राज्यसभा सेशन पाइमन यागोला हास्टव किफिलका हास्टनी कचा मंत्री अग्रा एबा राज्यसभा एमपी बिप्लव कुमार देव राज्यसभा व कबांगमा टॉपिक न तैवे कक सामानि न लुकुरंग न साइमान रने बागै तांगसल कक्तुम पांदा खलाइका राज्यसभा एमपी बिप्लव कुमार देव आसलने कक्तुम पांदा पहिला न ग्यास सिलिन्डर न तैवे कक सामानि नुकसाखा ग्यास सिलिन्डर जेसु रांगबै मानो आवनि लगिव क्यारिङ चार्ज 20 रुपीस रिजागै टंगो हपनि बखाक्दै पियाबा मुंसा जागाव ग्यास एजेन्सी नि कस्टमर र आवनो तैवे सावै मानिया बरकनि याक्तै उल्टा 100 रुपीस नाहरै टंगो ग्यास एजेन्सी सं आवनि बागैनो हफने बखाक्दै बरकनि बागै क्यारिङ चार्ज रेमान यागोलब आवनि शाबसाब यागने कागजा कबांगमा टंकसुलु करगन आवनो तैवेन नांकुकमन याप्रे नाहरनाने बागै यूनियन पेट्रोलियम ते नेचुरल गैस ने मन्त्री हरदीप सिंह पोरिनो कोइका हास्तिनी कचा मंत्री अग्रा एबा राज्यसभा एमपी बिप्लव कुमार देव आवनि लगे लगे त्रिपुरा व बेरेस रेलवे ओभरब्रिज स्नामने बागै यूनियन रेलवे नि मंत्री न कोइखाबो একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে 20 রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় পুরো দেশব্যাপী কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলে না ও কাস্টমার কাছ থেকে উল্টা 100 টাকা 50 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নেবে হ্যাঁ যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে যায় তার নিজের চান না কিন্তু মাসে একবার বা দুই মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া এত কিলোমিটার মধ্যে একটা কিলোমিটার রেঞ্জ থাকে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার 20 টাকা করে তার মধ্যে থাকে কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না কাস্টমারও জানে না তার প্রচার প্রসার নেই তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই ধরনের করছে দ্বিতীয় আরেকটা ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভারব্রিজ যেগুলো পেন্ডিং আছে যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো সেগুলো কতটা আছে আর কতগুলি প্রস্তাব আছে সেগুলো মন্ত্রীর সঙ্গে আমি কথাবার্তা বলেছি তুলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য पार्लियामेंट 0 आवर टेबो नांकोकमानि टॉपिक न तैविबो कक्साका एमपी बिप्लव कुमार देव आवर रकंका उदयपुर आमा त्रिपुरा सुंदरी मन्दिर र प्रसाद प्रोजेक्ट खरसाथै कलायो विश्वब्रह्म ब्रह्म हाकोतरनि कबांगमा बररनो आमानि मन्दिर न नायनानि बागै फाइबयो बरनि शेप साबनि बागै प्रसाद योजना प्रोजेक्ट नि बिसिंतै मन्दिरनि हामख्राय खलायनानि बागै सामुं बतां यागोना हरजाखा अ प्रोजेक्ट नि बागै न केन्द्र हाफनि बखाक्तै 37.8 करोड़ रां र हरजाखा फियाबा ताबक अ प्रोजेक्ट नि बागै तेबो 17.61 करोड़ रां नांगै दंगो आबन बागैनो केन्द्र हाफांनि बखाक्तै आ रांनो हरनानि बागै यूनियन टूरिज्म तांगबेदनि मन्त्रीनि थानेव कयका एमपी बिप्लव कुमार देव 0 आवर साख्लाय माने प्रोजेक्ट रोनि बिसिंगो ते कायसा अंका हास्तेनि एमबीबी बिरखुम खल्लानो इंटरनेशनल खलायनानि सामंग बोतांनो ते बुस्पिट खलायमानि लगिव बीएमएम बिरखुम खलाव जे कोनो सिचुएशनो बिरखुम विखलायबै मानानि बागै एडवान्स इन्स्ट्रुमेन्ट लेन्डिङ सिस्टम ते अपडेट आईएलएस मेथड न दाक्तिनो सें सावेरिनानि बागै कयखाबो ते आवनो तैवे दाक्तिनो तांगबेदेगनि मन्त्री नांकोकमानि याब्रिना हरो खनै खाखलायगो हास्तिनि कचा मन्त्री अग्रा एबा राज्यसभानि एमपी बिप्लव कुमार देव ইস্যু তুলেছি যেমন মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি 17.8 মানে লাগবে 18 কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাতাবাড়ি নির্মাণের ক্ষেত্রে তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যে 18 কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট বেয়ার করে সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে দ্বিতীয়ত ত্রিপুরা আমাদের এমবিপি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি দ্বিতীয় যে আইএলএস সিস্টেম যার কারণে বারবার আমাদের ফ্লাইট এসে এখান থেকে ফেরত যেতে হয় শীতের সময় ফগ প্রচন্ড হয় তো আইএলএস সিস্টেম নতুন এয়ারপোর্ট হওয়ার পরও আইএলএস সিস্টেম এখনো ডেভেলপ পুরো হয়নি এটা পারমিশন পাওয়া যায়নি কিন্তু এটা অন প্রসেস আছে এবং তোলা হয়েছে আমি এটা ফলো আপ করছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আইএলএস সিস্টেম হয়ে গেলে যে ফ্লাইটগুলো এখানে আসতে পারে না যে প্যাসেঞ্জাররা ঘুরে আবার চলে যেতে হয় প্রচুর টাকা পয়সার লোকসান হয় সময়ের লোকসান হয় মানুষের কাজকর্মের ক্ষতি হয় তো সেটা এক আম আদমির সঙ্গে যুক্ত বিষয় এইগুলো আমি তুলেছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে এই দুইটারই সমাধান হবে आवनि लगेव केन्द्र हाफांनि हिट एन्ड रान बिलनो तैविबो सागबाय थानि कफि रक मंगरिका हास्तिनि कचा मन्त्री अग्रा एबा राज्यसभानि एमपी बिप्लव कुमार देव বলা হয়েছে হিট এন্ড রানের মধ্যে যেমন মব লিঞ্চিং আর হিট এন্ড রান
কারোর সঙ্গে শত্রুতা থাকলে তাকে মানে হিট অ্যান্ড রান করে মেরে দিত, আচ্ছা বহু কেস, তারপর কোনো কেস নেই, তার মানে কোনো ধারাই নেই ভারতবর্ষ। হিট অ্যান্ড রানে মেরে দিলে তো আপনি মার্ডার করেননি, আপনার জন্য কোনো কিছু। কারণ কি ওই জামানাতে গাড়ি চালাতো শুধু ইংরেজরা, তো তাদের গাড়িতে ধাক্কা খেয়ে মরে গেলে ইংরেজ থোড়ি জেলে যাবে, থাকবে না, তার জন্য এমন করেছিল। তার জন্য কোনো লই নেই, পার্সোনাল রাইভেলারির জন্য তার মধ্যে নিয়ম কারণ হচ্ছে, ভিডিও আনা হবে, তার অ্যাটিটিউড দেখা হবে, এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে, এমন একদম না। ইনোসেন্ট পার্সনকে কোনোদিনই করা হবে না, যে প্ল্যান মাফিক করেছে। কারণ কি অর্গানাইজ ক্রাইম, হিট অ্যান্ড রান, और বাকি তিনটা আরেকটা হচ্ছে মব লিঞ্চিং, এই তিনোটার জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না, কোনো আইন ছিল না। মব লিঞ্চিং কোনো আইন আছে? মব লিঞ্চিং মরে গেলে কেউ তার দায়িত্ব নেবে না, মার্ডার হয়ে যাক, যা খুশি তার করে। কিন্তু এখন মব লিঞ্চিং এ যদি কাউকে মার্ডার করা হয়, তো মব লিঞ্চিং এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রাবধান করে দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।